সূত্রগুলো আরেকবার আমরা একটু মনে করে নিই। যে কাল শিখেছিলাম a প্লাস বি হোল কিউবের প্রথম সূত্র আইডেন্টি শিখেছিলাম a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এর ব্যাখ্যা কালকের ক্লাসে আমি পুরো করে দিয়েছি। এর 2 নম্বর শিখেছিলাম এটাকেই সাজিয়ে a কিউব প্লাস বি কিউব প্লাস এদের মধ্যে থেকে 3ab কমন পড়ে থাকছে a প্লাস বি, হ্যাঁ কি না? নেক্সট শিখেছিলাম a মাইনাস বি হোল কিউবের ঘন নির্ণয়ের সূত্র a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। 2 নম্বর শিখেছিলাম এটারই আর একটা আকার a কিউব মাইনাস বি কিউবকে গায়ে গায়ে লিখে মাইনাস 3ab কমন নেবো, তাহলে পড়ে থাকবে a মাইনাস বি, হ্যাঁ কি না? 3 নম্বর সূত্র শিখেছিলাম a কিউব প্লাস বি কিউবের। a কিউব আর প্লাস বি কিউবের 1 নম্বর সূত্র কি শিখেছিলাম? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, ঠিক? আর এর উৎপাদকের সূত্র কাল করেছিলাম আমরা a প্লাস বি a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, এবং এইটাই এই চ্যাপ্টারে প্রধান শিখছি আমরা। এই সূত্রটা, এই আইডেন্টিটিটাই আমরা শিখছি এই চ্যাপ্টারে, ওই জন্য আমি স্টার চিহ্ন দিলাম। এবং a কিউব মাইনাস বি কিউব তার প্রথম সূত্র আমরা শিখেছিলাম a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, এটা তো, হ্যাঁ? আর এর 2 নম্বর আমরা উৎপাদকের সূত্র শিখেছিলাম a মাইনাস বি a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এবং এটা নিয়েই এই চ্যাপ্টারে কিন্তু প্রধান আলোচনা চলছে। ঠিক আছে, তো পরিষ্কার করে এখানটা দেখে নাও। a প্লাস বি a কিউব প্লাস বি কিউব তার সূত্রটা একবার ভালো করে লক্ষ্য করে নাও। আমি এবার অঙ্ক ঢুকবো। a কিউব মাইনাস বি কিউবের প্রথম সূত্র a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, আর তা থেকে কিভাবে এটা এসেছে কালকে দেখিয়েছিলাম। এদের মধ্যে থেকে a মাইনাস বি কমন তুলে দেখানো হয়েছিল। আগের ক্লাসটা তোমরা ফলো করবে, করলেই পেয়ে যাবে এটা। এবং এটা নিয়েও কালকে আলোচনা করেছিলাম যে প্লাসের সূত্রে এই প্রথম পদের মাঝখানে প্লাস থাকে, প্রথম আর দ্বিতীয় মাঝখানে, আর এটা মাইনাস হয়। আর মাইনাসের সূত্রে এখানে মাইনাস থাকে, এগুলো সব প্লাস হয়। এগুলো কালকে বলেছিলাম, ভালো করে খেয়াল করবে। এবার আজকে আমরা এটাকে একটু দেখে নেওয়ার পর 3 নম্বরে একটা অঙ্ক দেখব। লেখা হয়ে গেছে প্রত্যেকের, দেখে নাও, তুমি লিখে নাও আগে। হয়ে গেল, আমি ওপরটা মুছছি। তিন নম্বর অঙ্কটা দেখো, তোমাদের দেয়া আছে x কিউব মাইনাস 1 সমান কত যদি x প্লাস 1 বাই এক্স সমান মাইনাস 1 হলে। অঙ্কটা দেয়া আছে x কিউব মাইনাস 1 সমান কত। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং কয়েক বছর মাধ্যমিক পরীক্ষাতেও আমরা অঙ্কটা দেখতে পেয়েছি। দেওয়া আছে x প্লাস 1 বাই এক্স সমান 1, তাহলে যেটা দেওয়া আছে গিভেন সেটাকে লিখে নিলাম। এখানে x এর তলায় কিছু নেই, মানে 1 আছে, তাহলে ইমপ্লাইজ দ্যাট 1 আর x এর এলসিএম মানে লসাগু হবে x। 1 দিয়ে x কে ভাগ করলে x, x ইন্টু x মানে x এর স্কোয়ার, মাঝখানে প্লাস চিহ্ন,
এক্স দিয়ে এক্স কে ভাগ করলে 1, 1 ইন্টু 1 মানে 1, আর ইজ ইকাল টু এ পাশে দেওয়া আছে -1, ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল এক্স এ পাশে গিয়ে গুণ হলে মাইনাস এক্স, এক্স কে এক্স চিহ্ন মাইনাস। সমীকরণের নিয়ম অনুযায়ী এক্স স্কোয়ার এই মাইনাস এক্স যদি বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে আসে তাহলে প্লাস এক্স হয়ে আসবে। ভেরি গুড, তাহলে প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এইটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমাদের বার করতে দিয়েছিল কি, আমি পাশেই দেখাচ্ছি, দেখো এক্স কিউব মাইনাস 1, এটাকে আমরা লিখতে পারবো এক্স কিউব মাইনাস 1 এর হোল কিউব। এই এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা ওই জন্য আমি লিখে রেখেছিলাম। তার স্টার চিহ্ন দেওয়ার সূত্রটা কি, সেই আকারে এটাকে ফেলো। কি হবে বলো, প্রথম মাইনাস দ্বিতীয়, তাহলে কি হবে x মাইনাস 1, তারপর ব্র্যাকেট প্রথম স্কোয়ার, তার মানে x স্কোয়ার প্লাস x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। ঠিক আছে, তাহলে x মাইনাস 1 x স্কোয়ার প্লাস x কে x প্লাস 1 কে 1। আপত্তি আছে কারোর? নেই। এর মানটা অঙ্কে আমার দেখো বার করা আছে x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে ওর জায়গায় পুটিং দা ভ্যালু মানে মান বসাইয়া পাই। আর যারা ইংলিশে করছো তারা লিখবে পুটিং দা ভ্যালু অফ x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 1 ইন্টু 0, তাহলে কোন পদের সঙ্গে 0 গুণ করলে কত? 0। ভেরি গুড, তার মানে 0 হয়ে গেল, এটাই অ্যান্সার। বোঝা গেছে? পরের 4 এবং 5 আমি দেখাবো। পরের 4 এবং 5 সেম অঙ্ক আছে, তো আমি 4-এরটা বাদ দিয়ে চলে যাব 5-এরটায়। 4-এরটা তোমরা করবে, করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। যাদের যাদের কারেক্ট হবে আমি হোয়াটসঅ্যাপে কারেকশন করে জানিয়ে দেবো। 4-এরটা তোমরা ট্রাই করবে খাতায়, আর 5-এরটা আমি দেখাচ্ছি। এটা লেখা হয়ে গেছে? পাঁচের অঙ্কটা একটু ভালো করে পড়ো। বলা হচ্ছে যে a বাই বি প্লাস বি বাই এ সমান 1 হলে a কিউব প্লাস বি কিউব সমান কত? দেখো একদম অ্যাজ ইট ইজ সেম অঙ্ক আছে আগেরটার মতো, খালি পার্থক্য হচ্ছে আগেরটা মাইনাসের উপর হয়েছে, এটা প্লাসের উপর জানতে চাইছে। তাহলে আমরা যেটা দেয়া আছে গিভেনটা লিখে নিলাম a বাই বি প্লাস বি বাই এ সমান 1, ইমপ্লাইজ দ্যাট তলায় a আর b লসাগু হবে এ বি হওয়া উচিত। দুটো ভিন্ন টার্ম, তাদের তাদের গুণফলটাই তাদের লসাগু হবে। তাহলে b দিয়ে ab কে ভাগ করলে পড়ে থাকছে a, b দিয়ে ab কে ভাগ করলে b চলে যাচ্ছে, আঙুল দিয়ে বন্ধ করে দিচ্ছি, দেখো পড়ে থাকছে a ইন্টু a। ভেরি গুড, এ স্কোয়ার, মাঝখানে প্লাস চিহ্ন, a দিয়ে ab কে ভাগ করলে a চলে গিয়ে পড়ে থাকছে b, তাহলে b ইন্টু b মানে b স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ab কে ab, তাহলে a স্কোয়ার প্লাস ab এর পাশে গেলে কি হবে? তাহলে মাইনাস ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আগের মতন একটা ফর্ম তৈরি করলাম যে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, যেটা এখানে নিশ্চয়ই কাজে লাগবে। কেন কাজে লাগবে? আমরা যদি ব্রেনেতে সূত্রটাকে ভাবতে থাকি যে a কিউব প্লাস b কিউব, একটু আগে আমরা কি সূত্র শিখেছি, আইডেন্টিটিটা কি আছে? a প্লাস b মাইনাস ab প্লাস b স্কোয়ার। মনে পড়ছে? কারণ প্লাসের সূত্রে এটা মাইনাস হবে আর এটা প্লাস হবে।
খেয়াল করে নেবো এইটার মানটাই আমরা দেখো 0 বার করেছি, তাহলে আমরা লিখবো a প্লাস বি ইন্টু 0, তাহলে 0-র সঙ্গে কিছু গুণ করলে কি হবে 0 হবে, এটাই অ্যান্সার। সেম অঙ্ক দুটো পেলে আরেকটা মাইনাস অ্যাপ্লিকেশন, এটা প্লাস অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো বাকি অঙ্কগুলো তোমরা ট্রাই করছো। নেক্সট আমরা ঘন মানে কিউবের সূত্রের সাহায্যে আমরা উৎপাদকে বিশ্লেষণ দেখবো, মানে ফ্যাক্টরাইজ, মানে 6-এর অঙ্কটা তোমরা বই লক্ষ্য করো, 6-এর দাগের অঙ্কটা। যেমন ধরো 2 নম্বর অঙ্কটা আমি বলবো, 1 নম্বরটা প্লাসের সূত্র আছে, 2 নম্বরটা মাইনাস আছে, প্রসেস সেম, আমি মাইনাসটা দিয়ে দেখাচ্ছি, প্লাসটা তোমরা নিজেরা ট্রাই করবে। ধরো 1 মাইনাস 216 জেড কিউব, এটাকে ফ্যাক্টরাইজ করতে দিচ্ছে। এটা কিন্তু উৎপাদক আকারে নেই, কারণ মাঝখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে। এটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, বীজগাণিতিক রাশিমালা, তাকে আমাকে উৎপাদক আকারে প্রকাশ করতে হবে। উৎপাদক মানে গুণফল আকারে, কতগুলো রাশি গুণফল আকারে। তাহলে গুণফল আকারে গুণফলের a কিউব মাইনাস b কিউবের সূত্র জানা আছে, মাথায় সূত্রটা একটু চিন্তা করব। a কিউব মাইনাস b কিউবের সূত্র, বা তোমরা লিখবে আইডেন্টিটি a মাইনাস b, এটাই উৎপাদকের সূত্র, a স্কয়ার প্লাস ab প্লাস b। তাহলে এই a কিউব মাইনাস b কিউব আকারে এটাকে লিখতে হবে। তাহলে আকারটা দিচ্ছি 1 এর হোল কিউব, 1 কে ঘনরূপে প্রকাশ করলে 1 1 কে 1, তার মানে 1 এর হোল কিউব। আর 216 কে ঘন কি করে করব, তাহলে 216 কে উৎপাদক করব, যারা জানো না পাশে উৎপাদক করবে 108 54 27 39 33। ঘন যখন তুলবে তাহলে কি প্রতি 3টে 2 থেকে একটা 2, 3টে 2 থেকে একটা 2, 3টে 3 থেকে একটা 3, তার মানে 2 গুণ 3 এর হোল কিউব, তার মানে 6 এ হোল কিউবই হবে 216। তাহলে আমরা এখানে লিখবো মাইনাস 6 জেড এর হোল কিউব। 6 এর হোল কিউব 216, আর জেড কিউব মানে জেড এর হোল কিউব। দেখো a কিউব মাইনাস b কিউব আকারে এটাকে দিলাম। এবার সূত্রের আকার দাও, বলো প্রথম মাইনাস দ্বিতীয়, একদম প্রথম আর দ্বিতীয় দিয়ে দিয়ে বলবে, অঙ্ক কিচ্ছু ভুল হবে না। প্রথম মাইনাস দ্বিতীয়, ব্র্যাকেট শেষ করে আবার ব্র্যাকেট, বলো প্রথম স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, প্রথম স্কোয়ার প্লাস প্রথম ইন্টু দ্বিতীয়, এই ইন্টু চিহ্ন না দিয়ে ডট দিতে পারো, প্লাস দ্বিতীয় হোল স্কোয়ার। হচ্ছে, তাহলে উৎপাদক একটা এলো 1 মাইনাস 6z, আর একটা উৎপাদক হচ্ছে 1 প্লাস 6z কে 6z প্লাস 6 6 36 z স্কয়ার। এই হলো তোমাদের কিউবের সূত্রের প্রয়োগের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ, যেটা তোমরা 6 নম্বর দাগে অঙ্কগুলো পাচ্ছ। আমি আরো দু একটা দেখাচ্ছি এক্ষুনি, বাকিগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে করার জন্য। এরপরে আমরা চলে যাব 5-এর দাগের অঙ্কটা, এটা 2 নম্বর দাগে। এরপর আমরা যাব, টোকা হয়ে গেছে, ভেরি গুড। তাহলে 5-এর দাগের অঙ্কে যাব। পাঁচের দাগের অঙ্কটা খাতায় লেখো প্রত্যেকে। 16 a to the power 4 x cube plus 54 a y cube, মাঝখানে প্লাস চিহ্ন আছে, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র প্রয়োগ করে করতে হবে। 16 পদটা কিন্তু
16টার ঘনমূল নির্ণয় করা যাবে না, 54রও ঘনমূল নির্ণয় করা যাবে না। 16র ঘনমূল কি করে হবে? দেখো 2কে 3 বার গুণ করো, 2 দুগুণে 4 দুগুণে 8, 3কে 3 বার গুণ করলে দেখা যাচ্ছে 3 3কে 9, 3 9 27। তাহলে 8 আর 27-এর মাঝখানে আর কেউ পূর্ণ ঘন সংখ্যা নেই। তাহলে আমাদের মাথায় আনতে হবে আর একটা কথা, যে এখানে a⁴ আছে, তাহলে ঘন হচ্ছে না। এখানে a আছে, ঘন হচ্ছে না। তাহলে নিশ্চয়ই এই দুটো সংখ্যা থেকে আমাকে, দুটো রাশি থেকে, রাশি নয় পদ থেকে, দুটি পদ থেকে আমাকে কিছু ভেরি গুড কমন তুলতে হবে। তাহলে কি কমন তুলতে পারবো? কমন মানে 16 আর 54-র কমন ফ্যাক্টর কে আছে? কমন ফ্যাক্টর যদি না বুঝতে পারো তাহলে আমার আগের ক্লাস থেকে জানতে হবে গসাগু করে কমন ফ্যাক্টর বার করা হয়। আর ডাইরেক্ট করতে গেলে কি করে করবে বলো? 16 54-র গসাগু করবে যদি না বুঝতে পারো। তাহলে 2 দিয়ে 8 দুগুণে 16, আর 2 দুগুণে 4, 27 দুগুণে 54। আর কি যাচ্ছে? 8 আর 27-এর মাঝখানে বলতে শুরু করি। আমাদের একটু যান্ত্রিক গোলযোগ হয়ে গেছিল মাঝখানে, সরি আমি সেই জন্য। তো 16 আর 54 ভালো করে দেখ তোরা, এর মধ্যে থেকে তাহলে আমরা 2a কমন নিচ্ছিলাম। তাহলে 2a কমন নিলে 2 দিয়ে 16কে ভাগ করলে পড়ে থাকবে 8। যখন করব তখনই চিন্তা করে নেবো যে হ্যাঁ 8 আমাদের একটি কিন্তু পূর্ণ ঘন সংখ্যা, 2 দুগুণে 4 দুগুণে 8। তার মানে আমি অঙ্কটা ঠিক দিকে এগোচ্ছি। a 4টে থেকে a 1টা গেলে a 3টে আর x 3টে, হ্যাঁ কি না? মাঝখানে প্লাস চিহ্ন, 2 দিয়ে 54কে ভাগ করলে ভাগফল এখানে লেখাই আছে 27, এটা বেরিয়ে গেছে y 3টে। তাহলে 2a উৎপাদকটা বাইরে পড়ে রইল। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 8a³ x³ কে পূর্ণ ঘন সংখ্যার হোল কিউব আকারে প্রকাশ করলাম, 2ax এর হোল কিউব, মাঝখানে প্লাস 3y এর হোল কিউব হলো। এবার a³ প্লাস b³ এর সূত্রটা মাথার মধ্যে আনবো। উৎপাদকের সূত্র a প্লাস b, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। বোঝা গেল? এই সূত্রের আকারটা এখানে ফেলবো। তাহলে 2ax প্লাস 3y, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথম পদের স্কোয়ার, তারপরে মাইনাস চিহ্ন, প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস চিহ্ন দ্বিতীয় পদের হোল স্কোয়ার। আপত্তি আছে? নেই। তাহলে 2ax প্লাস 3y, নেক্সট 2 দুগুণে 4 a স্কোয়ার x স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 axy, অ্যালফাবেটিক্যালি লিখবো, প্লাস 9 3 3 9 y স্কোয়ার। দেখো এই উৎপাদক পেলাম 2 একটা, a একটা, এটা একটা, এটা একটা, এই মোট 4টে উৎপাদক পেলাম এই রাশিমালাটা। এবং কিউবের সূত্রের সাহায্যে এই হলো তোমাদের উৎপাদকের বিশ্লেষণ। তোমরা ইংরেজিতে বলছো ফ্যাক্টরাইজেশন। হলো? তাহলে বাকি অঙ্কগুলি তোমরা অবশ্যই চেষ্টা করবে, যতগুলো পারবে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে, আর যেগুলো পারবে না আমি তোমাদের কালকে আবার বসিয়ে বেশ কিছু অঙ্ক করব। ঠিক আছে? আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি 9874182326। এই নাম্বারে আমাকে তোমরা হোমওয়ার্কগুলো আজকে যেমন অনেকেই করেছো সেরকম সেন্ড করে দেবে, আমি অবশ্যই ওখানে কারেকশন করে আবার তোমাদেরকে পাঠিয়ে দেবো। ঠিক আছে? আজকের মতো ছুটি, টাটা।